নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে নৃশংস খুন। বাড়ি ফেরার পথে বাবা এবং ছেলেকে কুপিয়ে এবং গুলি করে খুন। জোড়া খুনের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ধরনের হিংসা তো বরদাস্ত করা হবে না, নিশ্চয়ই এই ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসছে, দেখে এসছে, আর কিছু কিছু লোক এরকম আছে, দাগি লোক, সমাজ বিরোধী, তারা রাজনীতিতে এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে। তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনও কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি লাগোয়া দলীয় কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি। রামপুরহাটের পরপর 5 বারের বিধায়ক ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জেলা তৃণমূলের চেয়ারম্যানের দায়িত্বও সামলেছেন। 2021 থেকে 2026 সাল পর্যন্ত বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। 2026 সালে বিধানসভা ভোটে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন।